আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আমি আসমা। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। বছরের প্রথম দিন বাংলা নববর্ষ সকলে কেমন কাটলো? বিভিন্ন আয়োজনে পুরো বাংলা সেজেছে, সবাই বিভিন্নভাবে আয়োজন করেছে, বিভিন্ন খাবারের আয়োজন করেছে। আমি আসলে তেমন কিছুই করিনি। আমি শুধু এই ইলিশ ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে একটু বেগুন দিয়ে ইলিশ মাছ ভুনা করি। আমি কোনো পান্তার আয়োজন করিনি, শুধু এই ইলিশ মাছের বেগুন দিয়ে ভুনা করেছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। বিভিন্নভাবে আয়োজন বিভিন্ন মানুষ করছে। আসলে যার যেমন পছন্দ সে সেভাবেই করছে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাই, কিন্তু সহজভাবে সব কিছু দেখানো যায় না। আসলে দেখাতে গেলেও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, যেটা সবাই ধৈর্য সহকারে দেখে না। তাই আমি শুধুমাত্র একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, ইলিশ মাছ দিয়ে বেগুন ভুনা। এই যে দেখুন, প্রথমে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে রেখেছি। এরবার আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে তারপরে তার ভিতরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, তা ভাজতে দিয়েছি। এগুলো হচ্ছে উল্টে পাল্টে মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তুলে আমি এর ভিতরে আসলে ইলিশ মাছের মশলা আমি আগেও বলেছি, আমরা হচ্ছে ইলিশ মাছের মশলা বলতে আমরা পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, তেল, এই হচ্ছে আমাদের মানে ইলিশ মাছের মশলা, যেটাকে পেঁয়াজ, হলুদ আর মরিচ আর লবণ, তেল, এটা তো সব কিছুর ভিতরে দিতে হবে, তা না তো হবে না। তাই এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু বাড়তি তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তার ভিতরে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব একটু পরিমাণ মতো, খুব বেশি দিব না, অল্প পানি দেব। যখন পানিটা ফুটে উঠবে, এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। এখন এই যে পানিটা ফুটে উঠলে যে পানিটা ফুটে উঠছে, এই যে দেখুন, এখন আমি মাছগুলো এবং বেগুনগুলো একে একে সাইড করে দিয়ে দেবো। এক সাইডে মাছ দিব, এক সাইডে বেগুন দেব। এই যে দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে খুবই সহজ রেসিপি, দেখুন খুবই সহজভাবে এগুলো রান্না করা যায়, রান্না করে খাওয়া যায়, খুবই মজা। খুব যে বেশি মশলা দিতে হবে, খুব বেশি তেল দিতে হবে, খুব বেশি এটা করতে হবে ওটা করতে হবে, কিছুই না আসলে। আর কিছু কিছু জিনিস তো এমনিই মজা লাগে, যেমন ইলিশ মাছ তো এমনিই ভাজা খাওয়া যায়, বেগুনও এমনিই ভাজা খাওয়া যায়। আমি একটু মশলার জন্য আমি এই কারিটা করছি আসলে, মানে একটু মশলা তেল তেল হয়ে যায়। যখন এই যে পানিটা দিয়েছি একটু ফুটে যদি পানিটা ঝোলটা টেনে যায়, তখন তেল তেল একটা ভাব হয়ে যাবে। আমি আস্তে চুলাটা বন্ধ করে দেব। যে বেগুনগুলো দিয়ে দিলাম, দেখুন কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আমার ঝোলটা টেনে গেলেই হয়ে যাবে। এভাবে আপনারা সহজভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন ভুনা করে কে কে খাচ্ছেন, কার কার পছন্দ আমাকে জানাবেন। এই যে হয়ে গেছে, দেখুন তেল তেল উঠে গেছে। এই যে আমাদের তো খুব পছন্দ এভাবে খাবার। আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব যারা না করেছেন করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।